সকাল 11টায় ট্রেলারটা চলে এসেছে, কিন্তু বিশ্বাস করো ব্যস্ততার কারণে একটু ব্যস্ত ছিলাম আজকে, যার জন্য ট্রেলারটা দেখতে পাইনি। এই জাস্ট মানে হলো 10 মিনিট আগে কি 5 মিনিট আগে দেখলাম। আমি কথা বলছি হচ্ছে আরিয়া ভাট স্টারার জিগরা। জিগরার যেটা টিজার ট্রেলার আসার কথা ছিল, ওটা চলে এসেছে অলরেডি। তো সেটা নিয়ে রিভিউ করতে এলাম আর কি। দেখো, প্রথমে তো বলে রাখি ট্রেলারটা একটু লং। ট্রেলার না, টিজার টিজার হিসেবে এটা একটু বেশি লং, কারণ 2 মিনিট 29 সেকেন্ডের কাছাকাছি টিজারটা গেছে। ওরা নামটাও দিয়েছে টিজার ট্রেলার, ঠিক আছে, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। বাট 2 মিনিট 29 সেকেন্ড অবধি কেমন লেগেছে? সত্যি কথা বলো, বেশ লেগেছে, বেশ লেগেছে। ঠিক আছে, জিগরার যেটা নিয়ে আমরা সবাই আশায় ছিলাম যে হ্যাঁ ভালো হবে, ভালো হয়েছে। ডাইরেক্টর বাসন বালা, এর আগে মনিকা ও মাই ডার্লিং আর একটা কি সিনেমা তৈরি করেছিল আমার ঠিক মনে নেই। তবে বাসনওয়ালার একটা সিগনেচার আছে, যে পুরনো সিনেমার অনেক কিছু দিয়ে মানে কি বলে, পুরনো সিনেমা থেকে অনেক রেফারেন্স নেয়, নিয়ে সিনেমা তৈরি করে। এটাতেও আছে, যে এটা তুমি একটা মিডলে ডায়লগ আছে বচ্চনকে নিয়ে, যে বচ্চন নেই বাননা है, তখন আলিয়া ভাট বলে হ্যাঁ अभी बच्चन ही बनना है। তো খুব ভালো লাগছে। ঠিক আছে। আহ, বেদান্ত রায়না না কি নামটা দেখলাম, যে ছেলেটা আলিয়া ভাটের অ্যাক্টিং মানে ভাইয়ের অ্যাক্টিংটা করছে। ঠিক আছে, আর সেকেন্ড তো আলিয়া ভাট আছেই। তো বেসিক স্টোরি কিছু না ওখানে, কিছু না না মানে আছে, অবভিয়াসলি সিনেমা দেখলে বুঝতে পারবো। যেটা দেখে বুঝতে পারলাম যে আলিয়া ভাট আর ওই যে ছেলেটা ওর ভাইয়ের বাবা মা অনেক ছোটবেলায় মারা গেছিল। তো তারপরে কোনো রিলেটিভ বা কারোর কাছে ওরা মানে বড় হয় আর কি। কিন্তু তারা ভালো করে মানে পাতি কথা বলতে ওদেরকে দেখেছে সব কিছু, কিন্তু ওদের থেকে পুরোটা চুষে নিয়েছে সব কিছু, টাকা পয়সা যাই হোক সব কিছুতেই নিয়ে নিয়েছে। তো খুবই কষ্টে বড় হয়েছে। সেখান থেকে আলিয়া ভাট আর ওর ভাই এই দুজনই হচ্ছে ওরা সবসময় থাকে মানে। আর আলিয়া ভাট ওর ভাইকে খুব প্রচণ্ড ভালোবাসে। ঠিক আছে, এই ছিল কনসেপ্ট। তারপরে যেটা দেখায় ট্রেলার দেখে বুঝতে পেরেছি কোনো কারণে হয়তো ভাই বাইরে পড়তে গেছিলো বা সামথিং কিছু, সেখানে কোনো একটা মানে ভুলভাল কারণে কিছুতে একটা গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে যাবে, যার জন্য হয়তো ওকে জেলে ঢুকিয়ে দিয়ে টর্চার করা হবে। এবার যতটা সম্ভব তো প্রথম থেকে শুনে মনে হচ্ছিল এটা প্রিজন ব্রেক টাইপের কিছু একটা কনসেপ্ট হবে, কিন্তু সিরিয়াসলি বলছি আমি এটা দেখে বুঝতে পারছি না যে প্রিজন ব্রেকই হতে চলেছে নাকি অন্য কিছু। ঠিক আছে। তবে ট্রেলারটা প্রমিস করেছে, যখন থেকে পোস্টার বা ইয়েগুলো আসছিল, যে টুকটাক আপডেটসগুলো আসছিল, তখন থেকে এটা নিয়ে খুব একটা এক্সাইটমেন্ট চলছে, সিনেমাটা কিছু ভালো হতে চলেছে। আর বিশ্বাস করো, টিজার ট্রেলারটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। বসন্ত বলে যে ছেলেটা যে আলিহাটের ভাইয়ের ক্যারেক্টার প্লে করছে, ও আগে মনে কি আর্চিস না কিছু একটা ওয়েব সিরিজ করেছিল, আমি দেখিনি ওটা, তো আমি জানি না, বাট এখানে প্রমিসিং লাগছে, লুকটা খারাপ না। আর আলিয়া ভাট, আলিয়া ভাটকে নিয়ে বলতে চাই মানে সত্যি নেপোকিট নেপোকিট ঠিক আছে, বাট এই বলিউডে কিছু নেপোকিটই আছে, যেমন প্রথম সবার ফার্স্ট নেপোকিট বলতে আমার মনে পড়ে যে ঋত্বিক রোশন। ঠিক আছে, ঋত্বিক রোশনই আমার একটা নেপোকিট ছিল, যে আসার পরে একটা পুরো ছাপ ফেলে গেছিল। তারপরে রণবীর কাপুর, অসাধারণ অভিনেতা। শ্রদ্ধা কাপুর, ভালো অভিনেতা অভিনেত্রী। আর আলিয়া ভাট মানে প্রমিসিং অ্যাক্টর, একটা নেপোকিট হলেও যথেষ্ট ভালো জানে, অ্যাক্টিংটা ভালো করে, পারফরমেন্স ভালো দেয়। আর সত্যি এখানে খুব প্রমিসিং লাগছে। আলিয়া ভাটের আগেও যে ক্যারেক্টারগুলো করেছে, যেমন গঙ্গুবাই কাটিয়াবাড়ি বা আরও ওই কি যেন শোনা, যেটা পাকিস্তান নিয়ে বিয়ে হয়ে যাবে ওর, ভুলে গেছি নামটা আর কি যাই কি। তারপর ডিএস জিন্দাগি, ভালো ভালো ক্যারেক্টার করেছে, এখানেও প্রমিসিং লাগছে। তো আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে এডিটিং হচ্ছে। আর সব থেকে বড় কথা না, একটা ব্যাকগ্রাউন্ডে যে সবসময় এই যে ভাই বোনের যে এখানে স্টোরিটা আছে, তার সাথে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা চলছে না, মানে ওই যে ফুলো কা তারো কা সবকা কেহনা হ্যায় এক হাজারো মে মেরি বেহনা হ্যায়। তো এইটা, এই যে গানটা ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে, এটা পুরোটা মানে পুরোটা ব্লেন্ড করে দিচ্ছে আর কি। টিজার ট্রেলারটা অসাধারণভাবে এডিট করা হয়েছে। ঠিক আছে, অ্যাকশন সিকোয়েন্স আমরা কিছুই দেখেছি, খুব বেশি তো দেখায়নি, কারণ এটা টিজার হিসেবে ঠিকই দেখিয়েছে। 11ই অক্টোবর রিলিজ হবে, খুব এক্সাইটেড আছি সিনেমাটা নিয়ে। প্রমিসিং ট্রেলার, প্রমিসিং টিজার ট্রেলার, প্রমিসিং অ্যাক্টিং লাগছে। ঠিক আছে, আলিয়া ভাট, বেদান্ত তো অত ক্লিপ দেখায়নি। আর লাস্টে যখন ওই ওর ভাই ছেড়ে চলে যাবে, ওইটা মানে আমার মনে হয় ওই সিনটাই হবে, যখন ও বাইরে বা কোথাও চলে যাবে,
তখন গিয়ে আলিভারকে হাগ করবে যে চলে যাচ্ছে, ওটা দুঃখে কষ্টটা প্রকাশ করার জন্য। তো ওভারঅল জিগরার টিজার ট্রেলার দুর্দান্ত হয়েছে, খুব ভালো হচ্ছে। ঠিক আছে, লুকিং ফরওয়ার্ড টু ইট। 11ই অক্টোবর রিলিজ হচ্ছে, পুজোর টাইম, আই থিঙ্ক অষ্টমী নবমীর দিনে, কারণ অষ্টমী নবমী তোমার শুনছি এবছর একদিনই পড়েছে। তো ওই দিনে রিলিজ হবে। তো সকালের প্ল্যান তো শর্টেড, জিগরা দেখতে যাবো। মানে এর আগে যে বাংলা সিনেমাগুলো আছে সেগুলো আছে, 11 তারিখে জিগরা কনফার্ম। ঠিক আছে, তো দেখা যাক কতদূর কেমন হয় সিনেমাটা। খুব আছি, যে প্রমিসিং লাগছে যে ভালো হবে, কিছু কিছু একটা তো ভালো হবে। ওকে গাইস, আজকের জন্য এইটুকুনি থাক। তোমরা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটাকে প্রেস করে দাও, যাতে নতুন নতুন আপডেটস আসলে তোমাদের কাছে পৌঁছে। ওকে, চলো টাটা।